ভিউয়ার্স কেমন আছেন? আজকে আলোচনা করব ভূমি ও রেজিস্ট্রি সেবা অ্যাপ নিয়ে। তো অ্যাপটি যখন আপনি ইনস্টল করার পর ওপেন করবেন, তখন এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখানে আপনারা যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এই অপশনগুলোর মধ্যে রয়েছে ভূমি ও রেজিস্ট্রি সেবা, রয়েছে ওয়েবসাইট, তারপর রয়েছে তারপর রয়েছে প্রয়োজনীয় অ্যাপ ও ওয়েবসাইট, তারপর মাটির পাঠশালা, তারপর রয়েছে দলিল ক্যালকুলেটর। এই অপশনগুলো আপনারা ইউজ করতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে থ্রি বার অপশনে টাচ করলে আপনি এখানে দেখতে পাবেন হোম, অ্যাপ সম্পর্কে, রেটিং এবং পরিকল্পনা বাস্তবায়নে এই অপশনগুলো ইউজ করতে পারবেন। তো যাই হোক, আমাদের মূল বিষয় ছিল ভূমি রেজিস্ট্রি সেবা। এই অপশনটিতে টাচ করলে আপনি এখানে ভূমি রেজিস্ট্রি সেবার যে সকল বিষয় রয়েছে সেগুলো সম্বন্ধে জানতে পারবেন, যেমন রেজিস্ট্রি অফিস পরিচিতি, দলিলের ফরম্যাট বা নমুনা ফর্ম, দলিলের রেজিস্ট্রেশন ফি, কর ও শুল্ক, দলিল রেজিস্ট্রি সাধারণ বিবিধ, তারপর হচ্ছে দলিল সংক্রান্ত বিবিধ, আইন ও বিধিমালা, জমি ক্রয়ের আগে ও পরে, বিভিন্ন দলিলের সংজ্ঞা, নামজারি, তারপর হচ্ছে ভূমি উন্নয়ন কর, নকল তল্লাশ, দলিল লেখক, সম্পত্তির উত্তরাধিকার, জাল দলিল, বিবাহ তালাক, তারপর হচ্ছে অগ্রক্রয়, এরপর হচ্ছে ভূমি জরিপ, ভূমির পরিমাণ, ভূমি ও দলিলে ব্যবহৃত গুরুত্বপূর্ণ শব্দের অর্থ, তারপর বিবিধ। এই অপশনগুলো এখান থেকে ইউজ করতে পারবেন। তো এইখানে দলিলের ফরম্যাট, এই অপশনটিতে গেলে আপনি এখানে দেখতে পাচ্ছেন 3টি অপশন রয়েছে। এখানে যে কোনো একটি অপশন আপনার প্রয়োজন মতো আপনি বাছাই করে নেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন কিন্তু দলিলের ফরম্যাটটি এখানে আপনি শো করছে এবং এখানে দেখতে পাবেন। এছাড়াও আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এই ফর্মটি ডাউনলোড ব্যবহার করার জন্য আপনি এই লিঙ্কে ক্লিক করতে হবে, তাহলে আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো যাই হোক, এভাবে বিভিন্ন ফর্ম এগুলো আপনি এখানে পেয়ে যাবেন। এছাড়াও দেখতে পাচ্ছেন যে ফি, কর, শুল্ক সম্বন্ধে জানতে পারবেন এবং এখানে যে সকল বিষয় রয়েছে, আইন, বিধিমালা এবং যে সকল অপশনগুলো রয়েছে সকল অপশনগুলো সম্বন্ধে আপনারা এই অপশনে গিয়ে জানতে পারবেন। আপনারা যে অপশনটিতে যাবেন সেই অপশন রিলেটেড বিষয় সম্বন্ধে জানতে পারবেন। যেমন আপনি যদি আইন বিধিমালা সম্পর্কে জানতে চান তাহলে এই অপশনটিতে টাচ করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে সকল আইনগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে আপনি দেখতে পাবেন এবং এখানে ক্যাটাগরি রয়েছে, ক্যাটাগরির আন্ডারে কিন্তু অনেক অপশন রয়েছে। সেই অপশনের আন্ডারে যে আইনগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে, এগুলো হচ্ছে ক্যাটাগরি। তো এই ক্যাটাগরিগুলোর আপনি যে ক্যাটাগরির আইন সম্বন্ধে জানতে চান সেটিতে টাচ করবেন এবং সেই আইনটি আপনার সামনে প্রদর্শিত হবে। তো এভাবে কিন্তু আপনি এখান থেকে বিভিন্ন ধরনের আইন সম্বন্ধে জানতে পারবেন। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন জমি ক্রয়ের আগেও পরে যে আপনার করণীয় সেগুলো সম্বন্ধে এখান থেকে জানতে পারবেন। তারপর হচ্ছে ভূমি উন্নয়ন কর সম্বন্ধে আপনি এখান থেকে নলেজ নিতে পারবেন। তারপর এখানে আরও রয়েছে যে বিষয়গুলো, নকল তল্লাশ, এখানে আপনি কিভাবে নকল তল্লাশ করবেন সেগুলোর বিষয় রয়েছে এবং নকলের ফিস সম্বন্ধে এখান থেকে জানতে পারবেন। দলিলের নকল বা সার্টিফাইড কপি প্রাপ্তির নিয়মাবলী সম্বন্ধে জানতে পারবেন। সূচিপত্র তল্লাশ ও রেজিস্টার বহি পরিদর্শন ফিস সম্বন্ধে জানতে পারবেন। তো যাই হোক, এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন জাল দলিল সম্বন্ধে এখানে যে বিষয় রয়েছে সেগুলো জানতে পারবেন। জাল দলিল চেনার উপায়, কিভাবে চিনবেন সেটি সম্বন্ধে জানতে পারবেন। যেভাবে জাল দলিল সৃষ্টি হতে পারে সেটা সম্বন্ধে আপনি ধারণা পাবেন এবং দলিল জাল হলে করণীয় আছে সেটি আপনি এখান থেকে জেনে নিতে পারবেন। তারপর হচ্ছে বিবাহ তালাক সম্বন্ধে এখানে যে বিষয়গুলো রয়েছে সেগুলো জানতে পারবেন। এছাড়াও রয়েছে ভূমি জরিপের বিষয়গুলো সম্বন্ধে এখানে আপনি ধারণা নিতে পারবেন। তো যাই হোক, এখানে যে বিষয়গুলো রয়েছে সকল বিষয় সম্বন্ধে আপনি ধারণা নিতে পারবেন। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন রয়েছে ওয়েবসাইট, ল্যান্ড রেজিস্ট্রেশনিং ওয়েবসাইট। তো এখানে তাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আপনারা যেতে পারবেন এবং এখান থেকে আপনার ওয়েবসাইটের যে বিষয়গুলো রয়েছে সেগুলো আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন দলিল রেজিস্ট্রি, ভূমি জরিপ, ক্যাটাগরি, ফিস ক্যালকুলেটর। তো যাই হোক, এখানে অনেক অপশন আছে, অপশনগুলো আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। এরপর রয়েছে প্রয়োজনীয় অ্যাপস এবং ওয়েবসাইট। এখানে প্রয়োজনীয় অ্যাপসের মধ্যে রয়েছে দলিল ক্যালকুলেটর অ্যাপ। এখান থেকে আপনি এই ক্যালকুলেটরের মাধ্যমে আপনি
দলিলের যে ফি সেটি ক্যালকুলেট করতে পারবেন। তারপর এছাড়াও রয়েছে ল্যান্ড রেজিস্ট্রেশন বিডি। তারপর হচ্ছে মাটির পাঠশালা, এই অপশনটিতে একটি লিঙ্ক দেওয়া রয়েছে মাটির পাঠশালার, সেটি আপনি সরাসরি মাটির পাঠশালার যে ওয়েবসাইট রয়েছে বা যে লিঙ্কেড পেজ রয়েছে বা লিঙ্কেড রয়েছে যেটিতে, সেই পেজটিতে আপনারা এখান থেকে যেতে পারবেন। তো লোডিং হচ্ছে, একটু অপেক্ষা করবেন। তো এরই মধ্যে দেখলাম আমরা লোডিং হয়ে গেছে। তো মাটির পাঠশালা এটি হচ্ছে একটি গ্রুপ, এখানে আপনি এই গ্রুপে যে মাটির পাঠশালার যে গ্রুপে যে বিভিন্ন বিষয় সম্বন্ধে লেখা রয়েছে বা পোস্ট রয়েছে সেগুলো আপনি এখান থেকে জেনে নিতে পারবেন। তো যাই হোক, এখানে লিঙ্ক করা হয়েছে একটি গ্রুপ, সেই গ্রুপটি আপনি এখান থেকে জেনে নিতে পারবেন। তো এরপর দেখতে পাচ্ছেন রয়েছে দলিল ক্যালকুলেটর, এখানে আপনি এখান থেকে দলিল ক্যালকুলেটরের যে ওয়েবসাইট রয়েছে সেটিতে যেতে পারবেন। তো আমি যাচ্ছি না, এখান থেকে ফিরে আসছি। এছাড়াও দলিল ক্যালকুলেটরের একটি আলাদা ভিডিও আমার চ্যানেলে আপলোড করা রয়েছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। আপনি যে ভূমি অথবা জমির বিষয়ক যে প্লে লিস্ট রয়েছে সেই প্লে লিস্টে গিয়ে সার্চ করলে আপনারা দেখতে পাবেন। তো যাই হোক, বিভিন্ন ধরনের ভূমির পরিমাপ বা দলিলের হিসাব নিকাশের ক্যালকুলেটর, তারপর হচ্ছে জাকাত ক্যালকুলেটর, বিভিন্ন ধরনের যে সকল ক্যালকুলেটর বা ক্যালকুলেটিং বিষয়ক যে সকল বিষয় রয়েছে, সকল ক্যালকুলেটিং বিষয়ক ক্যালকুলেটরের টিউটোরিয়াল আপনারা পেয়ে যাবেন, এবং যেগুলো দু একটা বাকি থাকলে সেগুলো আপনারা পরবর্তীতে পেয়ে যাবেন। তো আশা করি সাথেই থাকবেন। আর এই অ্যাপটির মাধ্যমে আপনারা যারা ভূমি ও রেজিস্ট্রি সেবা বিষয়ে সাহায্য নিতে চান বা আপনারা ঘরে বসেই এই কাজগুলো খুবই সহজে করতে চান, অথবা আপনারা প্রাথমিক ধারণা নিতে চান, তারা কিন্তু এই অ্যাপটির মাধ্যমে এই কাজগুলো খুব সহজেই করে নিতে পারবেন। এবং এই কাজটি করতে আপনি যদি এই অ্যাপটি আপনার মুঠোফোনে ইনস্টল করতে চান, সেক্ষেত্রে প্লে স্টোরে গিয়ে ভূমি ও রেজিস্ট্রি সেবা এটি লিখে সার্চ করবেন, তাহলে পেয়ে যাবেন। এছাড়াও অ্যাপটির লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে আপনি সরাসরি প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, কথা হবে আবার পরবর্তীতে অন্য কোনো অ্যাপ নিয়ে।